আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করতে চলেছি শীতকালীন সবজি দিয়ে ছোট ইলিশ মাছ রেসিপি। এ ধরনের রেসিপি খেতে দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। শীতকালীন সবজি দিয়ে যে কোনো ধরনের মাছ এভাবে রান্না করলে খেতে দারুণ হয়। চলেন তাহলে এই দুর্দান্ত স্বাদের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে ছোট ইলিশ মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো মাছ অ্যাড করতে পারেন। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া ছিটিয়ে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি মাছগুলোকে তেলে ভেজে নিব। আপনারা চাইলে মাছটা কাঁচায়ও এইভাবে রান্না করতে পারেন, তবে একটু ভেজে রান্না করলে সবজি দিয়ে তাহলে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে রান্না করতে পারেন, তবে আমার এভাবে খেতে ভালো লাগে, এজন্য আমি এভাবে রান্না করব। মাছগুলোকে মেখে নেওয়া শেষ। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিব। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে, কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। দেখেন আমার কিন্তু মাছগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি অন্য কড়াইয়ে ওই তেলটা ঢেলে নিয়েছি। এখন আমি এখানে আলু কেটে রেখেছিলাম, আলুটা ভেজে নিব, তারপর ফুলকপিটা ভেজে নিব। একটু হালকা করে এভাবে ভেজে নিলে এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি আলুটা দিয়ে নিলাম, এখন ফুলকপিটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে অল্প পরিমাণ সবজির জন্য আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিব এবং অল্প পরিমাণ একটু হলুদ অ্যাড করে দিব। দিয়ে এগুলোকে ভালো করে একটু বেশ কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু আলু এবং ফুলকপিটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য একটু আগে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর বেগুনটা যেহেতু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, এজন্য পরে বেগুনটা অ্যাড করে আরও বেশ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভেজে নিলে এই সবজিটা খেতে দারুণ হয়। এর যে একটু কাঁচা গন্ধ আছে সেটা থাকে না, এজন্য একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু সবজিগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই কড়াইয়ে আর একটু তেল অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচানো অ্যাড করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচের মতো আদা বাটা এবং হাফ চামচের মতো রসুন বাটা। এই রসুন বাটা এবং আদা বাটা দেওয়ার পর আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা দূর হওয়ার জন্য আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ কুচানো। আমি এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি টমেটো অ্যাড করে দিব। টমেটোটা অ্যাড করে দিয়ে এই পেঁয়াজ রসুন আদা এবং মরিচের সাথে একটু বেশ কিছুক্ষণ ভেজে নিব। আমি এখন টমেটো অ্যাড করে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। মশলাটার সাথে একটু বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। এখন আমি এখানে হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবং ভর্তি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এখানে কিন্তু লবণটা একটু কম করে অ্যাড করলাম, কারণ আমি সবজি ভাজার সময় লবণ অ্যাড করেছি এবং মাছ ভাজার সময় অ্যাড করেছি লবণ, এজন্য সেটা মাথায় রেখে এখানে লবণ অ্যাড করে নিলাম। তারপরে এখানে
ঝালটা আমি একটু বেশি দিলাম। আপনারা আপনাদের ইচ্ছামতো যতটুকু খেতে পছন্দ করেন সেভাবে অ্যাড করে নেবেন। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ ধনে গুঁড়া। এখন সব মশলা টমেটোর সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ টমেটোর সাথে ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে যে সবজিগুলো ভেজে উঠায় রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম। তারপরে মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর এখন আমি এখানে পানি অ্যাড করে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব। এখানে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। আমি পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো কুক করে নিব। এ পর্যায়ে মাছ অ্যাড করতে যাবেন না, কারণ একটু সবজিটা সিদ্ধ হতে সময় লাগবে। এর জন্য একটু পানি দিয়ে সবজিটা সিদ্ধ করে নিব 2 মিনিটের মতো। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিব 2 মিনিট। 2 মিনিট পর আমি ফিরে আসতেছি। 2 মিনিট পর ফিরে এসে আমি কিন্তু ওই মাছটা অ্যাড করে দিব। এ পর্যায়ে মাছটা অ্যাড করে দিলে মানে মাছটা বেশি কুক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এজন্য আমি সবজিটা আগে সিদ্ধ করে নেওয়ার জন্য 2 মিনিট কুক করে নিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছটা সেটা এখানে অ্যাড করে দিব। মাছটা অ্যাড করে দেওয়ার পর আমি যেহেতু এখানে ঝোল রাখবো সেহেতু আমি আরেকটু পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করে নেওয়ার পর আমি এখানে জিরার গুঁড়া দিয়ে নিব হাফ চামচের মতো। দিয়ে আমি মাছগুলো অ্যাড করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পর আরেকটু পানি অ্যাড করে দিব। আমি কিন্তু একটা সিম্পল রেসিপি শেয়ার করেছি। এই শীতে দারুণ রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন, দারুণ লাগে যে কোনো মাছ দিয়ে এভাবে। আমি আর 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি জিরার গুঁড়া অ্যাড করে দিলাম এবং বেশ খানিকটা এখানে ধনেপাতা অ্যাড করে নিব। নেওয়ার পর আর কিন্তু আমি এখানে বেশিক্ষণ কুক করব না, কয়েক সেকেন্ডের মতো কুক করে নিয়ে আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় ছিল। কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল, খেতেও কিন্তু দারুণ লাগতেছিল। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারবেন যে কালারটা কত লোভনীয় ছিল। আমি ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের মতো কুক করে নিয়েছি। দেখেন আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? কমেন্টে জানাতে পারেন। দেখেন আপনাদের আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে এই রেসিপিটা।